গণগর্জন সবার আগেই বীরভূমের এক তৃণমূল নেতা লক্ষাধিক ভোটে হারার আশঙ্কা প্রকাশ করলেন। প্রশাসনের সহযোগিতা না পেলে বীরভূম জেলার 2টি লোকসভা কেন্দ্রেই লক্ষাধিক ভোটে হারার ভয় প্রকাশ করলেন বীরভূম জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। আপনাদের দেখাবো সেই ভিডিও। ভোটের আগেই প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বীরভূমের তৃণমূল নেতার। দল বললেও প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নেগেটিভ কথা আসছে, মন্তব্য করছেন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তার আশঙ্কা, প্রশাসনের সহযোগিতা না পেলে বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রেই লক্ষাধিক ভোটে পরাজিত হবে দল। জনগর্জন সভার প্রস্তুতি উপলক্ষে সিউড়ি রবীন্দ্র সদনে দলীয় সভায় ঠিক এই মন্তব্য করেন মলয়। শোনাবো আপনাদের কি বলছেন। প্রশাসনকে নিয়ে যে কাজ করেছিলাম বা করতে পারতাম, আজকে কিন্তু আমরা পারছি না। প্রতিনিয়ত তারা একটা পেছন থেকে টেনে ধরার একটা প্রচেষ্টা তারা করে চলেছেন। আমাদের দলগতভাবে কোনো ত্রুটি বা কোনো ল্যাকুনা থেকে যাচ্ছে, সেই জায়গাগুলোতে প্রশাসন এতটুকু সাহায্য সহযোগিতা করছে না। সেই জায়গায় তারা একটু যাতে সাহায্য সহযোগিতা করে, তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় দুটো সিট নির্বিধায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো। যদিও সভার শেষে তিনি দাবি করেন, তিনি বোঝাতে চেয়েছেন প্রশাসনের কোনো কর্তা সহযোগিতা করছেন না। শুনুন সেই বক্তব্যটা। কথাটা আপনারা ঠিক উল্টোভাবে নিয়েছেন। প্রশাসন সহযোগিতা করছে না। গ্রামের তৃণমূল স্তরে যে লোকটি আছে তার মনে হচ্ছে যে প্রশাসন তার পাশে থাকছে না সবসময়, যার ফলে তারা কোনো অফিসার কোনো জায়গায় কোনো অফিসার তাদেরকে সেইভাবে সাহায্য করছে না বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়নমূলক কর্মসূচি থাকা সত্ত্বেও তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাহলে বিরোধীরা যে অভিযোগটা করত প্রশাসনকে কাজে লাগিয়ে টিএমসি সেখানে ভোটে জিতত, তা কি সত্য? তবে কি অনুব্রত মণ্ডলের ভয়ে প্রশাসন টিএমসির হয়ে কাজ করত? সেই অভিযোগ কি তাহলে পুরোপুরিভাবে সত্য? তবে আমাদের প্রশ্ন, প্রশাসন কি ভোট দেবে? ভোট তো দেবে সাধারণ মানুষ, সেখানে প্রশাসনের প্রশ্ন আসছে কি করে? তবে কি তিনি ভোট লুটপাট করতে প্রশাসনের সহযোগিতা চাইছে? তো দর্শক, আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান।